أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. শুহাদার মিছিলে কেন চলো না, বিজয়ের পতাকা কেন ধরো না। শুহাদার মিছিলে কেন চলো না, বিজয়ের পতাকা কেন ধরো না। সময় চলে গেলে ফিরে পাবে না, সময় চলে গেলে ফিরে পাবে না। মামা বেঁধে শিরে আগে বাড়ো না, বিজয় তুমি ছাড়া কেউ পাবে না, বিজয় তুমি ছাড়া কেউ পাবে না। শুহাদার মিছিলে কেন চলো না, বিজয়ের পতাকা কেন ধরো না। শুহাদার মিছিলে কেন চলো না, বিজয়ের পতাকা কেন ধরো না। সময় চলে গেলে ফিরে পাবে না, সময় চলে গেলে ফিরে পাবে না। মামা বেঁধে শিরে আগে বাড়ো না, বিজয় তুমি ছাড়া কেউ পাবে না, বিজয় তুমি ছাড়া কেউ পাবে না। রাত পোহালেই শুনি বয়েছে তুফান, ঝরে গেছে অকারণে কত না প্রাণ। মানুষের শোকে কাঁদে গগন পবন, কাঁদে না শুধু তব পাথুরে মন। রাত পোহালেই শুনি বয়েছে তুফান, ঝরে গেছে অকারণে কত না প্রাণ। মানুষের শোকে কাঁদে গগন পবন, কাঁদে না শুধু তব পাথুরে মন। পাষাণের মতো হয়ে বসে থেকো না, সময় চলে গেলে ফিরে পাবে না। সময় সামনে দেন না, সামনে আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন সবাই ভালো, করুন শুকর বলি আমিন। এই জন্য উচ্চ কণ্ঠে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا في صلواتي خاشعون وآيات الخوف إن الصلاة تنهى عن الفحشاء والمنكر في شان حبيبه ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله সবাই মহব্বতে সালাম করলে লাভ না লস, আওয়াজ করে বলে লাভ না লস। যদি লাভ হয় কেমন লাভ?
আমি বলা হয় মনে রাখতে কথাটা বলেছি স্পষ্ট সহিহ হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জায়গার মধ্যে এসেছেন আল্লাহ নবী বলে আলী রে তুমি চিন্তা করো না রে আলী দরবারে ইসলামতে যে আসবে আমি রাসূলকে আদব দূরের কথা আমি রাসূলকে সম্মান দেখায়া দরবারে ইসলাম থেকে বিদায় দিতে হবে তারপর আমার মনটা মানে না আপনার গায়ে আঘাত লাগলে আমি আলীর কষ্ট লাগবে হযরত মুহাম্মদ মুস্তাফা ডেকে বলে বাবা কেন তুমি কেন এই জায়গার মধ্যে এসেছেন ওই লোকটা কান্দে হুজুর দরবারে সালাতে কি বলবো আগে আপনাকে একটা সালাম জানাই আলী সত্য কথা বলেছে আলী কোনদিন মিথ্যা কথা বলতে পারে নাই গো নবী বলে কি শর্ত বলেছে নবীজি এই যুগের মানুষের সাথে আমার চেহারার কোনো মিল থাকবে না আর কেন কথা বলে আজ থেকে 550 বছর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে ছিল আমি লোক ওই সময় মূসার আমলে আমি ছিলাম কারণটা কি এত হয় তুমি কিভাবে পাইলা ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিল আমি ছিলাম ওই সেনাপতির দায়িত্বে কাফির বেঈমানদের আক্রমণ করার জন্য কিছু কিছু তরবারি বানাইলেন কিছু পতাকা বানাইলেন কিছু ফ্লাগ তৈরি করলেন আমি দেখতেছি ওই সময় আপনি পৃথিবীর জমিনে আসেন না সুবহানাল্লাহ আমি ভাবছিলাম পতাকার মধ্যে মুসার নাম থাকবে আমি ভাবছিলাম পতাকার মধ্যে সুলাইমানের নাম সালাম পড়ে আমি পতাকার কাছে গেলাম আল্লাহি রাব্বিল কাবা এই কাবার মালিকের কসম করে বলি ওই পতাকা গুলো বাতাসে উড়া কি যেন গুনগুন করে যায় আমি পতাকার কাছে যখন গেলাম আমি কষ্ট শুনতে পাইলাম ওই পতাকা গুলো গুনগুন কইলাম আপনি নবীর প্রতি দরুদ সালাম পড়ি তোমার বন্ধু এখনো জমিনে আসে না কতটা ভালোবাসো তোমার বন্ধুকে তোমার বন্ধুর নাম মোবারক তুমি এই পতাকার মধ্যে রাখলা আমি পাগলায় তো তোমার বন্ধুরে ভালোবাসি গো আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা অনুরোধ জানাই একটা প্রার্থনা জানাই তোমার বন্ধুরে না দেখায়া তুই সাক্ষী দাও এই পাগলায় আমার বন্ধুর প্রেমে পাগল হয়েছে আমার বন্ধু জমিনে যতদিন পর্যন্ত আসবে না এই দরুদ সালামকে মুহাব্বতের কারণে আমি আল্লাহ এই পাগলা হায়াত বাড়িয়ে দিলাম নেমতে রাসূলুল্লাহ কি আল্লাহুম্মা সবাই বলে আল্লাহকে খুশি করার জন্য আজকে অলির কদমে শাহাদাত দিয়েছি এই অলির কদমে হারিয়া আল্লাহ আল্লাহ বলে বলে প্রত্যেকটা লোক উচ্চকণ্ঠে আমার নবীর প্রেমে
নবীর দরুদ পড়ো দিবানি নিশি আল্লাহ আল্লাহ হয় এত কষ্ট করে এসেছেন পর্দারের ভাবরেরা সকল প্রতি এই কর্মসূচিতে পুষ্প শুভেচ্ছা আল্লাহ পাক আমাদের এই আশা এই বসাকে কবুল করুক সকল বলুন আমিন। আজকে মুসলমান আমরা বিতর্কিত কেন? একদল মাজারকে মহব্বত করে আবার একদল এই মাজারের বিপক্ষে কথা বলছে, কারণটা কি? বলছে মুসলমানের কথা বলুন ঠিক না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমরা যারা ওলি প্রেমী, আমরা যারা রাসূলকে মহব্বত করি, আমরা মূলত মাজারের পক্ষে রয়েছি, ওলির পক্ষে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সম্মান। মদিনার জমিনে আপনি হাঁটেন, মদিনার রওজা শরীফের সামনে দিয়ে যান, হাজার হাজার মানুষের পায়ের মধ্যে জুতা থাকে, হাজার হাজার মানুষের পায়ের মধ্যে জুতা, জুতাটা খোলার সময় নাই। ও মালিক, আপনি একজন মাজারের প্রতিষ্ঠাতা হইয়া কেন আপনি জুতা খুলেন? আপনার থেকে জানতে চাই। ইমাম মালিক বলে, বন্ধুরে তোমরা একটা ভালো প্রশ্ন করেছো, এই কথাটা জানানো তোমাদেরকে দরকার ছিল। সুবহানাল্লাহ বলুন। ইমাম মালিক বলে, সাথীরা আমি এই মদিনার জমিনে কেন জুতা পায়ে দিয়েছিলাম? আমার রহমতুল্লিল আলামিন এই মদিনার ভূখণ্ডে তিন নবী ছিল। এই মদিনার জমিনে আমার নবী কত ঘোরাফেরা করেছিল। মক্কার জমিনে, এই মদিনার জমিনে এক জোড়া জুতা কিনে দেওয়ার মতো কেউ ছিল না। কে রাসূলকে জুতা কিনে দিবে? নবীর তো নবীর তো নাই। ওই রাসূল খালি পায়ে এই মদিনার জমিনে আসছে। আমি মালিক যদি জুতা পায়ে দিয়ে ওই মদিনার জমিনে হাঁটি, কোন পাওটা জানি রাসূলের পাও মুবারকের সামনে পড়ে যায়, কোন পাওটা জানি রাসূলের পায়ের উপরে পড়ে যায়। আমি চিন্তা করলাম, রাসূলের পায়ের উপরে যদি আমার জুতার পাওটা পড়ে, আমি মালিকের মতো বেয়াদব দেওয়ার কেউ নাই। মালিক বলেন, রে আমার বন্ধুরা, আমার ভক্তরা, তোমরা শুনে নাও, এই জন্য আমি জুতাটা পায়ে দেই নাই। আমার রাসূলের পায়ের উপরে যদি আমার পাও পড়ে যায়, এইটা আমার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করে মদিনার জমিনে যতদিন আসি, একদিনের জন্য জুতা আমি আসি নাই। ও মদিনার মাটি রে,
তার গলায় রে রুকমালায় লাগে না রে আমার নবীর কারণে বলুন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আপনি তো খারাপ লাগছে তো খারাপ লাগছে যেমন একটা জিনিস ঈমান এবং আমল যদি ঠিক রাখেন, ঠিক রেখে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ বলছেন এই নামাজ ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান হচ্ছি কিন্তু নামাজটা আমরা ভুলে গেছি। এই নামাজের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য আল্লাহর নবী মক্কায় 87টা যুদ্ধের মধ্যে নিজের তরবারি হাতে নিয়েছেন। সাহাবায়ে কেরাম 86টা যুদ্ধের মধ্যে হাতে তরবারি নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কথা বলো ঠিক কি না? এক তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র উরুস মুবারক, জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার জুরাসি দিগাও কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এত কষ্টের বিনিময় ইসলাম আপনার কাছে আমার কাছে এসেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার উম্মত, মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওই ব্যক্তির জন্য হাসর, ওই ব্যক্তির জন্য ফুলসেরাত আরামদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আজকে আমাদের মা বোনেরা নামাজ আমরা ছেড়ে দিয়েছি। তৎকালীন আরব সমাজে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, পৃথিবীটা বড় বিদায় নিয়েছিলেন। হঠাৎ করে কিছু সুন্দর যুবতী থাকে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আর বড় করে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আপনারা মেহরবানি করে বসে যান। আমার মুসলমান ভাইরা, যুবক যুবতীর প্রেমে পাগল হয়, এটা এখন দেখে নয়। মক্কার প্রান্তরে, মদিনার প্রান্তরে সুন্দর রমণীরা হেঁটে যাচ্ছেন। মক্কা মদিনার প্রভাবশালী যুবক ওই মহিলাকে দেখে বললে, যুবতী হে সুন্দরী, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করবো যুবতী, তুমি যদি রাজি হয়ে যাও, তোমার যদি আপত্তি না থাকে, আমি তোমাকে প্রস্তাব দিলাম বিবাহের জন্য। সুবহানাল্লাহ বলুন। দেখেন ওই সময় মহিলাদের কি ভাষণ, আর এখন বর্তমান মহিলাদের কি ভাষণ। সুন্দর সুন্দর মহিলা দেখে তুমি পাগল হয়ে না, কোনো আপত্তি নাই। একটা আবদার তোর কাছে করবো, আমি একটা আবদার তোর কাছে করবো, তুমি রাখতে পারবা কি? যুবক যুবক থেকে বলে, যুবতী যত আবদার বলো, যত শর্ত বলো, সব শর্ত আমি লাগাবো। আগুনে লাফ দিতে বলবা, আগুনে লাফ দিব, পানিতে পড়তে বলবা, পানিতে লাফ দিব, কিন্তু তোমাকে বিবাহ করবো। যুবতী রেখে বলে, যুবক আত্মহত্যা করবো না, আত্মহত্যা করা মহাপাপ। কথা বলে ঠিক কিনা? থাকবো না, নেশার করতে যাইও না, মদ সিগারেট খেও না। তোমার কাছে সুন্দর একটা কথা বলবো। কি বলবা? যুবক রে, আমার প্রাণের নবী এই নামাজের জন্য কষ্ট করেছে যুবক। আল্লাহ নবী এই নামাজের জন্য বিসর্জন দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কারবালার জমিনে আমার প্রিয় হুসাইন শহীদ হয়েছে এই নামাজের জন্য। আর নবী কষ্ট করেছেন এই নামাজের জন্য। তোর কাছে বেশি